দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞান নিহিত রেখেছেন। আমি তো আপনাদেরকে পরিপূর্ণ বুঝাতে পারবো না, কারণ আপনাদের সে সম্পর্কে ইলম নেই। আপনি কোরআনে মাজিদের ইলম সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে কোরআনে মাজিদের ব্যাকরণ সম্পর্কে জানতে হবে, ইলমুল নাহব এবং ইলমুস সরফ সম্পর্কে জানতে হবে, ইলমুল বালাগা সম্পর্কে জানতে হবে, ইলমুল ফাসাহা সম্পর্কে জানতে হবে। তারপরেই না আপনাকে বুঝাতে পারবো যে কোরআনে কারীমের মধ্যে কেমন জ্ঞান আছে। তারপরেও আপনারা জনসাধারণ, আপনাদেরকে কিছু ইঙ্গিত দিব যে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কেমন জ্ঞান নিহিত রেখেছে। যেমন আমরা কোরআনে মাজিদের যখন সূরা পড়া শুরু করি তখন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে কত স্বাভাবিক মনে হচ্ছে যে একটা বিসমিল্লাহ আর কি, কিন্তু এই বিসমিল্লাহর মধ্যে কত মেসেজ, কত জ্ঞান, কত ইলম যে লুকায়িত আছে। দেখেন প্রথমে আমরা আসি বিসমিল্লাহর মধ্যে। বিসমিল্লাহ এখানে তিনটা শব্দ, একটি হচ্ছে বা, আরেকটি হচ্ছে ইস, আরেকটি হচ্ছে আল্লাহ। বায়ের অনেক অর্থ আছে, অনেক অর্থ, তার মধ্য থেকে এখানে তিনটা অর্থ নেওয়া যায়। এই তিনটি অর্থ এখানে প্রযোজ্য। এক নম্বর, বাটা মুসাহাবাতের অর্থ। মুসাহাবাত মানে সাথে, মুসাহাবাত মানে কি? সাথে। আবার বায়ের অর্থ ইস্তিআনাত, ইস্তিআনাত মানে সাহায্যে। তিন, তাবাররুক, তাবাররুক মানে বরকত। তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের বরকতে, আল্লাহর নামের বরকতে। শুধুমাত্র বার কথা বলেছি, বার মধ্যে তিনটা অর্থ দেয়। এরপরে আসেন ইস। ইস অনেক অর্থ আছে, লগাবি, আবিধানিক, পারিভাষিক, অনেক অর্থ আছে। শুধুমাত্র আপনাদেরকে বুঝার স্বার্থে এতটুকু বলি, ইসমা দ্বারা এখানে উদ্দেশ্য হলো নাম। ইসমা দ্বারা উদ্দেশ্য কি? নাম। ইসমুন এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাম। আর আল্লাহ আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিনের এটি সত্তাগত নাম, জাতি নাম, যেই নামের দ্বিবচন নেই, যে নামের বহু বচন নেই, যিনি একক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় সত্তা নেই, যার কোনো দ্বিতীয় উদাহরণ নেই, যার কোনো দ্বিতীয় নজির নেই, যার কোনো দ্বিতীয় মেসাল নেই, যিনি রাজ্জাক, যিনি রহমান, যিনি রহিম। সব অর্থ এই আল্লাহ শব্দের মধ্যে নিহিত, সব অর্থ এই আল্লাহ শব্দে নিহিত। এই বাটা একটা ফাইলের সাথে, একটা ক্রিয়ার সাথে মুতাআল্লাক হয়েছে, অর্থাৎ মিলিত হয়েছে, যেটাকে আমরা ফাইলে মুআখখার বলি। সেটা অনেক প্রকারের ফাইল হতে পারে। আশরাউ, আমি আল্লাহর নামের সাথে শুরু করতেছি। আশরাউ স্থানে আমরা আতলুও বলতে পারি, যে আমি আল্লাহর নামের সাথে তিলাওয়াত করতেছি। এরপরে এখানে আমরা আরো নিতে পারি আকরাউ, আমি আল্লাহর নামের সাথে কি করতেছি? পড়তেছি। আবার আল্লাহর নামের সাহায্য, এভাবে তিনটা অর্থ নিতে পারি। আবার আল্লাহর নামের বরকতেও তিনটা অর্থ আমরা নিতে পারি। তাহলে দেখেন কেমন জ্ঞান এর মধ্যে নিহিত। আপনি কোরআনে কারীম শুরু করেন, সেখানে বিসমিল্লাহ করতে হবে, এবং দুনিয়ার যত কাজ আপনি শুরু করবেন সেখানে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। কোরআনে কারীমের প্রথম আয়াত কি নাজিল হয়েছে জানেন কি? সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেখানে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ শুরু করতেছেন বিসমিল্লাহ দ্বারা। ইকরা, নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী, ওই সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে। তাহলে কোরআনের প্রথম আয়াতও বিসমিল্লাহ পড়ার জন্য নির্দেশ দিয়েছে, প্রথম আয়াত বিসমিল্লাহ পড়ার জন্য নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো প্রথম নাজিল হয়েছে, তো এটাকে কোরআনের প্রথমে না এনে এটাকে শেষের কিছু সূরার সাথে কেন উল্লেখ করা হয়েছে? আসলে শুধু সূরা আলাকের কিছু আয়াত নয়, বরং সূরা মুজাম্মিল এবং সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত, এগুলো সর্বপ্রথম নাজিল হয়েছে ঠিক আছে, তবে পরিপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। পরিপূর্ণ সূরা হিসেবে নাজিল হয়েছে কি? সূরাতুল ফাতিহা। এই জন্য সূরা ফাতিহাকে সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে। এখন আসেন আবার আমরা আগের কথায় ফিরে যাই, বিসমিল্লাহর মধ্যে। এই বিসমিল্লাহ কি কোরআনে কারীমের অংশ নাকি কোরআনে কারীমের অংশ না? একটা প্রশ্ন আসে না? এক কথায় জবাব, এটি কোরআনে কারীমের অংশ, এটি কোরআনে কারীমের অংশ, সরাসরি অংশ। সূরা নামলের 30 নং আয়াতের মধ্যে, সূরা নামলের 30 নং আয়াতের মধ্যে
এটি উল্লেখ আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই হিসাবে এটি কোরআনের অংশ, বিসমিল্লাহ কোরআনের অংশ। এরপরে বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। আমাদের নিকট সূরা ফাতিহার শেষ 2 আয়াত মিলে একটা আয়াত। আবার অনেকেই বলেছেন যে বিসমিল্লাহ সূরা নামলের আয়াত ঠিক আছে, তবে বিসমিল্লাহটা প্রত্যেক সূরার শুরুতে স্বতন্ত্র আয়াত, পৃথক আয়াত। এভাবে অনেক কওল মানকুল আছে, অনেক তাফসীরের মধ্যে এভাবে উল্লেখ আছে। এক একজনে এক একভাবে তাফসীর করেছেন, সবারটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। এরপরে আসেন আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর রহমান এটা এমন একটা নাম যে নামটা প্রায় আল্লাহ নামের মতো, প্রায় কি নামের মতো? আল্লাহ নামের মতো। আল্লাহ নামের যেভাবে দ্বিবচন নেই, বহু বচন নেই, এভাবে আর রহমান নামের দ্বিবচন নেই, বহু বচন নেই। আর রহমান নামটি শুধুমাত্র আল্লাহর জন্য ব্যবহার হয়, অন্য কারোর জন্য ব্যবহার হয় না। এজন্য দেখবেন নাম রাখা হয় আব্দুর রহমান। এর দ্বারা কি উদ্দেশ্য? রহমানের বান্দা, রহমানের বান্দা, এটা উদ্দেশ্য নেওয়া হয়। এখন কেউ যদি, যার নাম আব্দুর রহমান, তাকে যদি রহমান ডাকে, এটা সরাসরি গুনাহ, সরাসরি কি গুনাহ এবং অপরাধ। যার নাম আব্দুর রহমান তাকে আব্দুর রহমান হিসেবে রাখতে হবে, কারণ রহমান এটা এমন একটি নাম যে নামটা সৃষ্টি কুলের জন্য ব্যবহার হয় না। তবে রাহিমের ব্যাপারে কথা আছে। রাহিম এমন একটি নাম যে নামটা আল্লাহর জন্য ব্যবহার হয় এবং বান্দার জন্য ব্যবহার হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রাউফুর রহিম। এভাবে আল্লাহর সম্পর্কে আল্লাহ নিজেও বলেছেন যে রহিম নামটা আল্লাহ নিজের সম্পর্কে ব্যবহার করেছেন। অর্থাৎ এটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, রহমান এমন একটি নাম যে নামটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার হয় না, আর ব্যবহার করলে গুনাহ হবে। আর রহিম এমন একটি নাম যে নামটা আল্লাহর জন্য ব্যবহার হয়, অন্যের জন্য ব্যবহার হয়। রহমান মানে কি? রহমান অর্থ যিনি আম্মাতুর রহমান, অর্থাৎ যার দয়াটা ব্যাপক, যার দয়াটা ব্যাপক। এই রহমান নামের সিফতের কারণে, এই গুণের কারণে এই পৃথিবীটা এখন টিকে আছে। কারণ আল্লাহর রহমতটা এত ব্যাপক, এত ব্যাপক, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর অবাধ্যতা করে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দিয়েছেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। তো এই রহমান সিফতটা, এই রহমান গুণটা এত ব্যাপক, যার কারণে সমস্ত মাখলুকাত আল্লাহর দয়া বেঁচে আছে। কেউ আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরছেন না। তবে রহিম, রহিমটা আল্লাহর ব্যাপারে হচ্ছে তাম্মাতুর রাহমা, অর্থাৎ আল্লাহ যাকে এই রহিম করবেন, আল্লাহ যাকে দয়া দেখাবেন, এই রহিমটা দেখাবেন, সে ব্যক্তি পরিপূর্ণ আল্লাহর রহমতে টইটম্বুর হয়ে যাবে। যেমন জান্নাতে যখন যাবেন, যাকে আল্লাহ জান্নাতি বানাবেন, তার জন্য এমন কিছু রাখবেন না যা তার মনে চায়, অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি পরিপূর্ণ দান করবেন। তবে এই রহিম সিফতটা আল্লাহর উখরাবী সিফত, আখিরাতের সিফত। এই আখিরাতের সিফত শুধুমাত্র মুমিনদের জন্য থাকবে, কাফেরদের জন্য থাকবে না। এজন্য তাকে বলা হয় তাম্মাতুর রাহমা। আল্লাহ সেদিন যার উপর দয়া করবেন তাকে পরিপূর্ণ টইটুম্বর করে দিবেন, একেবারে মালামাল করে দিবেন। আর যেদিন আল্লাহর এই রহিম সিফতটা যার উপর থাকবে না, সেদিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাহলে দেখেন, দুইটা শব্দ যার অর্থ আমরা করি পরম করুণাময়, দয়ালু, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে কেমন জ্ঞান নেই গেল। একটা বলেছি যে এখানে রহমান দ্বারা উদ্দেশ্য হলো আম্মাতুর রহমা, আল্লাহর ব্যাপক দয়া, যে দয়াটা শুধু দুনিয়াতে আছে। এই দয়ার কারণে আল্লাহর অবাধ্য যারা আছে, অবাধ্যতা করতেছে, তাদেরকেও আল্লাহ নিয়ামত দান করতেছেন। আর রহিম নামটা শুধুমাত্র আখিরাতের জন্য, এটা শুধুমাত্র মুমিনরা পাবে। এটা শুধুমাত্র কারা পাবে? মুমিনরা পাবে। এরপরে আমরা তাফসীরের দিকে আরেকটু আগাই। একটা মাসআলা, সেটা হচ্ছে
আমরা তো জানলাম বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনে কারীমের হায়েজ থাকা অবস্থায়, বিশেষ মহিলারা তাদের হায়েজ হয়, মাসিক হয়, নেফাস হয়, বা পুরুষরা জানাবাত থাকা অবস্থায়, অর্থাৎ অপবিত্র থাকা অবস্থায়, যে অপবিত্রতার কারণে জানাবাত হয়, গোসল ফরজ হয়, এই অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবে কিনা? কোরআনে কারীমের আয়াত হিসেবে পড়তে পারবে না, তবে দোয়া হিসেবে পড়তে পারবে। কোরআনে কারীমের আয়াতকে লক্ষ্য করে উদ্দেশ্য করে পড়তে পারবে না, তবে দোয়া হিসেবে পড়তে পারবে। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম চাই টাইলসে লেখা থাকুক, যেখানেই লেখা থাকুক, যদি ধরতে হয় অবশ্যই উজু করে ধরতে হবে। অবশ্যই কি করে ধরতে হবে? উজু করে ধরতে হবে।